অনলাইনে আছেন তাদের সবাইকে আমার সশ্রদ্ধ ভালোবাসা, শ্রদ্ধা, শুভেচ্ছা। স্বাধীনতা সংগ্রামীদের জন্য উদ্দেশ্যে আজকে অনলাইনের এই প্রোগ্রাম। প্রথমেই আমরা বর্ধমান থেকে অপর্ণা প্রণাপ ম্যাডাম ওনাকে ডেকে নিলাম। উনি গান দিয়ে আজকে আমরা ৭৯তম স্বাধীনতা দিবস পালন করছি। যে সকল বীর বিপ্লবীর আত্মত্যাগ ও আত্মবলিদান দানের বিনিময়ে আমরা এই স্বাধীনতা অর্জন করেছি, তাদের উদ্দেশ্যে শতকোটি প্রণাম জানিয়ে আমার নিবেদন। ভারত আমার ভারতবর্ষ, স্বদেশ আমার স্বপ্ন গো। তোমাতে আমরা লোভিয়া জন্ম, ধন্য হয়েছি ধন্য গো। ভারত আমার ভারতবর্ষ, স্বদেশ আমার স্বপ্ন গো। তোমাতে আমরা লোভিয়া জন্ম, ধন্য হয়েছি ধন্য গো। কিরীট ধারিণী তুষার সিংহে, সবুজে সাজানো তোমার দেশ। তোমার উপমা তুমি তোমা, তোমার উপমা তুমি তোমা। তোমার রূপের নাহি কো শেষ, সগন গহন তমসা সহসা আসে যদি নেমে আকাশে ঘোর। হাতে হাত ধরে মিলি একসাথে আমরা নিব নূতন ভোর। ভারত আমার ভারতবর্ষ, স্বদেশ আমার স্বপ্ন গো। তোমাতে আমরা লোভিয়া জন্ম, ধন্য হয়েছি ধন্য গো। শক্তি দায়িনী দাও মা শক্তি, ঘুচাও দীনতা ভীরু আবেশ। আধার রজনী ভয়কে জননী, আধার রজনী ভয়কে জননী। আমরা বাঁচাবো এ মহাদেশ। রবীন্দ্রনাথ, বিবেকানন্দ, বীর সুভাষের এ মহান দেশ। নাহি গো ভাবনা করিয়া চিন্তা, হৃদয়ে নাহি গো ভয়ের লেশ। ভারত আমার ভারতবর্ষ, স্বদেশ আমার স্বপ্ন গো। তোমাতে আমরা লোভিয়া জন্ম, ধন্য হয়েছি ধন্য গো। ধন্য হয়েছি ধন্য গো। নমস্কার। নমস্কার। খুব সুন্দর পরিবেশনা। এবার আমরা যাব কবিতা। প্রথমেই আমাদের ক্লাস সদস্য তন্দাদির কাছে আমরা গেলাম। তন্দাদি আমাদের এখন কবিতা শোনাচ্ছেন। আমাকে বলবেন? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, শুনতে পাইনি ভালো করে আর কি। হ্যাঁ,
সকালে তো এলেন না। সকালে বাড়ি ছেড়ে যেতে পারলাম না গো। ঠিক আছে, এখনই বাড়ি করি। আচ্ছা করুন। নমস্কার। আজকের এই স্বাধীনতা দিবসে আমার হসলার সমস্ত সদস্যদের হার্দিক অভিনন্দন। আমি একটি কবিতা আবৃত্তি করছি। কবিতাটির নাম স্বাধীনতা, উৎপল নরেন্দ্র মাইতি। শস্য শ্যামলা ভারত মায়ের গর্ভে রত্নে ভরা, ধন সম্পদ করতে হরণ আস্ত সব লুটেরা। সখুন এলো পাঠান মোগল, লোলুপ দৃষ্টি নিয়ে করল শোষণ, শাসন করল রক্ত চক্ষু দিয়ে। পর্তুগিজার ফার্সি এলো ব্যবসা করতে দেশে, ব্রিটিশ এলো তাদের পিছে, লাগলো লড়াই শেষে। একে একে পতন সবার, রইল ব্রিটিশ একা। সারা বাজারে করলো দখল, আর গেল না রোখা। মীর জাফরের বেইমানিতে জয়ী ব্রিটিশ রণে, স্বাধীনতা অস্ত গেল পলাশী রামবনে। ভারতবাসীর পায়ে বেরি হলো পরের অধীন, পণ করে বীর সন্তানেরা করবে দেশকে স্বাধীন। ঘর ছেড়ে যাই বন জঙ্গলে, রক্ষিতে মোর সম্মানে। প্রাণ বলিদান দিল কত বীর বাহাদুর সন্তান। মা হারালো সন্তানেরে, কত সংসার উজাড়। শাখা সিঁদুর হারিয়ে শির গর্বে উচ্চ সবার। দেশের শত্রু অনেক ছিল, মীর জাফর নয় একা। কারো নজর সিংহাসনে, কারো নজর টাকা। বিপ্লবীদের গতিবিধি পৌঁছে দিত কানে, ব্রিটিশ সেনা মারত তাদের সুকৌশল প্রাণে। 200 বছর দীর্ঘ লড়াই, স্বাধীনতা সংগ্রাম, ঝরল কত রক্তধারা, শহীদ কত যে প্রাণ। আগস্ট মাসের 15তে 1947 অধীনতার শিকল খুলতে বাধ্য হলো ব্রিটিশ। আনন্দে সব উঠল সেজে তিরঙ্গার 3 রঙে, করলো স্মরণ বীর শহীদদের বন্দে মাতরমে। করলো স্মরণ বীর শহীদদের বন্দে মাতরমে, বন্দে মাতরমে, বন্দে মাতরমে। নমস্কার। অপূর্ব, দারুণ দারুণ হয়েছে। এবার খুব সুন্দর। এবার আমরা যাব বুলবুল ম্যাডামের কাছে। বুলবুল ম্যাডাম আমাদের কৈখালিতে আছেন, উনি আমাদের একটুখানি শোনাবেন। বুলবুল ম্যাডাম, বুলবুল হালদার। হ্যাঁ, আমি জনগণ মনোহরীর প্রথম স্ট্যান্ডারটা গাইছি না, তারপরের থেকে গাইছি। হ্যাঁ, আরো 4টে যে স্ট্যান্ডার আছে জনগণ মনোহরী, সেইটা। জনগণ মন অধিনায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা। জয় হে, জয় হে, জয় হে, জয় 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 হে। অহরহ তব আহ্বান প্রচারিত, শুনি তব উদার বাণী। হিন্দু বৈদেশিক জৈন পারসিক মুসলমান খ্রিস্টানি, পূরব পশ্চিম আসে তব সিংহাসন পাশে। প্রেম হার হয় গাথা, জনগণ ঐক্য বিধায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা। জয় হে, জয় হে, জয় হে,
জয় 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 হে পতন অভ্যুদয় বন্ধুর পন্থা যুগ যুগ ধাবিত যাত্রী হে চির সারথি তব রথ চক্রে মুখরিত পথ দিন যাত্রী দারুণ বিপ্লব মাঝে তব শঙ্খ ধ্বনি বাজে সংকট দুঃখ ত্রাতা জনগণ পথ পরিচায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা জয় হে জয় হে জয় হে জয় 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 হে ঘোর তিমির ঘন নিবিড় নিশীথে পীড়িত মূর্ছিত দেশে জাগ্রত ছিল তব অবিচল মঙ্গল নত নয়নে অনিমেষে দুঃস্বপ্নে আতঙ্কে রক্ষা করিলে অঙ্কে স্নেহময়ী তুমি মাতা জনগণ দুঃখ ত্রায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা জয় হে জয় হে জয় হে জয় 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 হে রাত্রি প্রভাতিল উদিল রবি ছবি পূর্ব উদয় গিরি ভালে গাহে বিয়ঙ্গম পূর্ণ সমীরণ নবজীবন রস ঢালে তব করুণারুণ রাগে নিদ্রিত ভারত জাগে তব চরণে নত মাথা জয় 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 হে জয় রাজেশ্বর ভারত ভাগ্য বিধাতা জয় হে জয় হে জয় হে জয় 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 হে নমস্কার। দারুণ ম্যাডাম, দারুণ। আমরা সাধারণত এই জনগণের প্রথমটাতে সাথেই পরিচিতি, কিন্তু আপনি ওটাটাই শুনলেন, খুব ভালো লাগলো। ভালো থাকুন, আবার ভালো করে প্রস্তুতি নেন। এবার আমরা সুনীতি স্যার, সুনীতি চক্রবর্তী, ওনার কণ্ঠে একটু কবিতা শুনবো। হ্যাঁ, আপনার নামের সাথে নমস্কার স্যার। নমস্কার, বর্ধমান থেকে বলছি। নমস্কার, বর্ধমান থেকে বলছি। স্বাধীনতা দিবসের সবাইকে শুভেচ্ছা। শুভেচ্ছা। আমি রবীন্দ্রনাথ ঠাকুরের ভারত তীর্থ কবিতাটি বলছি। হ্যাঁ, বলুন। শুরু করুন। সুনীতদা, আপনি মিউটে থাকবেন। সুনীতদা, যে পারফরমেন্স করবেন তখন মিউটে থাকবেন। মিউট করে দেবেন আপনি, পরে খুলবেন আবার। আচ্ছা আচ্ছা, ঠিক, থ্যাংক ইউ। হেমর চিত্ত পূর্ণ তীর্থে জাগর ধীরে, এই ভারতের মহামানবের সাগর তীরে। হেতায় দাঁড়ায় দুবাহু বাড়ায় নবী নর দেবতারে, উদার ছন্দে পরমানন্দে বন্দন করি তারে। ধ্যান গম্ভীর এই যে ভূধর নদী জপমালা ধৃত প্রান্তর, হেতায় নিত্য হের পবিত্র ধরিত্রীরে, এই ভারতের মহামানবের সাগর তীরে। কেহ নাহি জানে কার আহ্বানে কত মানুষের ধারা, দুর্বার সতে এলো কোথা হতে সমুদ্রে হলো হারা। হেতায় আর্য, হেতা অনার্য, হেতায় দ্রাবিড় চীন, সখুন্দল পাঠান মোঘল এক দেহে হলো লীন। পশ্চিম আজি খুলিয়াছে দ্বার, সেটা হতে সবে আনে উপহার,
দিবে আর নিবে, মিলাবে মিলিবে, যাবে না ফিরে এই ভারতের মহামানবের সাগর তীরে। রণধরাবাহী জয়গান গাহি উন্মাদ কলরবে, হেদি মরুপদ গিরি পর্বত যারা এসেছিল সবে, তারা মোর মাঝে সবাই বিরাজে, কেহ নহে নহে দূর, আমার শনিতে রয়েছে ধ্বনিতে তারি বিচিত্র সুর। হে রুদ্রবীণা বাজো বাজো বাজো, ক্ষীণা করি দূরে আছে যারা আজো, বন্ধন আসিবে তারাও আসিবে, জি দাঁড়াবে ঘিরে এই ভারতের মহামানবের সাগর তীরে। এটা একদিন বিরামবিহীন মহা ওঙ্কার ধ্বনি, হৃদয় তন্ত্রে একের মন্ত্রে উঠেছিল রণরণী, তপস্যা বলে একের অনলে বহুরে আহুতি দিয়া, বিভেদ ভুলিল জাগায়ে তুলিল একটি বিরাট ইয়া। সেই সাধনার সে আরাধনার যজ্ঞশালায় খোলা আজি দ্বার, এটায় সবারে হবে মিলিবারে আনত শিরে এই ভারতের মহামানবের সাগর তীরে। সেই হোমানলে এরো আজি জলে দুঃখের রক্ত শিখা, হবে তা সহিতে মরমে দহিতে আছে সে ভাগ্যে লিখা। এই দুঃখ বহন করো মোর মন, শোনোর একের ডাক, যত লাজ ভয় করো করো জয়, অপমান যা দুঃসহ ব্যথা হয়ে অবসান, জন্ম লোভিবে কি বিশাল প্রাণ। কোহায় রজনী জাগিছে জননী বিপুল নীরে এই ভারতের মহামানবের সাগর তীরে। এসো হে আর্য এসো অনার্য হিন্দু মুসলমান, এসো এসো আজ তুমি ইংরাজ, এসো এসো খ্রিস্টান, এসো ব্রাহ্মণ সূচি করি মন, ধরো হাত সবাকার, এসো হে পতিত করো অপনীত সব অপমান ভাব। মার অভিষেকে এসো মঙ্গল ঘট হয় নিচে পড়া, সবার পরশে পবিত্র করা তীর্থ নীরে আজি ভারতের মহামানবের সাগর তীরে। নমস্কার স্যার, আমি একটা কথা বলছিলাম। বলুন স্যার বলছি যে আমি আপিল করেছিলাম, স্যারও তো আমার সাথে যাবেন, আমরা একটু বাইরে যাব বেনিমাধব কোনার, ওনার আবৃত্তি তাহলে সুনিতা মিউটটা খুলুন। হ্যাঁ, আমি এই যে আমাদের রত্নাদি আছেন, আমি মানে পরপর দিচ্ছি তো আমার ঠিক মনে আছে। বেনিমাধব কোনারকে একটা গানের পর একটু দিয়ে দিলে খুব ভালো হয়। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আমাদের এপারে গানেতে যাব, আমাদের গান শোনাবেন রত্না ম্যাডাম, রত্না চক্রবর্তী। সকলকে নমস্কার। ভারত আমার ভারত বর্ষ, স্বদেশ আমার স্বর্গ, তোমাতে আমরা লোভিয়া জনম, ধন্য হয়েছি ধন্য গো। কিরীটধারিণী তুষার শৃঙ্গে সবুজে সাজানো তোমার দেশ, তোমার উপমা তুমি তোমার রূপের নাই তো শেষ। সঘন গহন তমসা সহসা আসে যদি নেমে আকাশে ঘোর, হাতে হাত রেখে মিলি একসাথে আমরা নিব নতুন ভোর। ভারত আমার ভারত বর্ষ, স্বদেশ আমার স্বপ্ন গো। তোমাতে আমরা লোভিয়া জনম, ধন্য হয়েছি ধন্য গো। শক্তি দায়িনী দাও মা শক্তি, ঘোচাও দীনতা ভীর আবেশ, আধার
আমরা বাঁচাবো এ মহাদেশ। রবীন্দ্রনাথ, বিবেকানন্দ, বীর সুভাষের মহান দেশ। নাহি তো ভাবনা করি না চিন্তা, হৃদয়ে নাহি তো ভয়ের লেশ। ভারত আমার, ভারতবর্ষ স্বদেশ আমার স্বপ্ন গো। তোমাতে আমরা লোভিয়া জনম, ধন্য হয়েছি ধন্য গো। ধন্য হয়েছি ধন্য গো, ধন্য হয়েছি ধন্য গো। নমস্কার। হ্যাঁ, দারুণ দারুণ গান হয়েছে রত্নাদি, খুব ভালো গেয়েছেন। এবার আমরা যাব বেনিমাধব স্যার, আপনার কাছে যাব। আপনি আমাদের সংক্ষিপ্ত বক্তব্য আমাদের স্বাধীনতা উপরে দেবেন, আমাদেরকে দিয়ে উদ্বুদ্ধ করুন। নমস্কার, আমি বেনিমাধব কোনার। ভারতবর্ষের ৭৯তম জন্মদিনে ৭৯তম স্বাধীনতা দিবসে রবীন্দ্রনাথ ঠাকুরের আফ্রিকা কবিতাটি আবৃত্তি করছি। উদ্ভ্রান্ত সেই আদিম যুগে স্রষ্টা যখন নিজের প্রতি অসন্তোষে নতুন সৃষ্টিকে বারবার করছিল বিধ্বস্ত, তার সেই অধৈর্যেই ঘন ঘন মাথা নাড়ার দিনে রুদ্র সমুদ্রের বাহু প্রাচী ধরিত্রীর বুকের থেকে ছিনিয়ে নিয়ে গেল তোমাকে আফ্রিকা। বাদলে তোমাকে বনস্পতির নিবিড় পাহারায় কৃপণ আলোর অন্তঃপুরে, সেখানে নিভৃত গোপনে সঞ্চয় করছিলে তুমি দুর্গমের রহস্য। চিনছিলে জলস্থল আকাশের দুর্বোধ সংকেত, প্রকৃতির দৃষ্টি অতীত জাদু মন্ত্র জাগাচ্ছিল তোমার চেতনাতীত মনে। বিদ্রুপ করেছিলে ভীষণকে বিরূপের ছদ্মবেশে, শঙ্কাকে চাচ্ছিলে হার মানাতে আপনাকে উগ্র করেই বিভীষিকার প্রচন্ড মহিমায় তাণ্ডবের দুন্ধবিনী নাদে। হায় ছায়াবৃতা কালো ঘোমটার নিচেই অপরিচিত ছিল তোমার মানবের রূপ। উপেক্ষার আবিল দৃষ্টিতে এলো ওরা লোহার হাত করে নিয়ে, নখ যাদের তীক্ষ্ণ তোমার নেকড়ের চেয়ে এলো মানুষ ধরার দল, গর্বে যারা হিংস্র তোমার সূর্যহারা অরণ্যের চেয়ে। সভ্যের বর্বর লোভ নগ্ন করল আপন নির্লজ্জ মানুষতা, তোমার ভাষাহীন ক্রন্দনে বাষ্পাকুল অরণ্য পথে পঙ্কিল হলো ধুলি তোমার রক্তে অশ্রুতে মিশে। দস্যু পায়ে কাঁটা মারা জুতোর তলায় বিভৎস কাতারি পিণ্ড চির চিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে। সমুদ্র পারে সেই মুহূর্তে তাদের পাড়ায় পাড়ায় মন্দিরে বাজছিল পূজার ঘণ্টা। সকালে সন্ধ্যায় দয়াময় দেবতার নামে শিশুরা খেলছিল মায়ের কোলে, কবির সঙ্গীতে বেজে উঠছিল সুন্দরের আরাধনা। আজ যখন পশ্চিম দিগন্তে প্রদোষকাল, ঝঞ্ঝা বাতাসের রুদ্ধশ্বাস, যখন গুপ্ত গহ্বর থেকে পশুরা বেরিয়ে এলো, অশুভ ধ্বনিতে ঘোষণা করল দিনের অন্তিমকাল। এসো যুগান্তের কবি, আসন্ন সন্ধ্যার শেষ রশ্মিপাতে দাঁড়াও ওই মানহারা মানবীর দ্বারে, বলো ক্ষমা করো হিংস্র প্রলাপের মধ্যে, সেই হোক তোমার সভ্যতার শেষ পুণ্যবাণী। নমস্কার। অপূর্ব। এই কবিতাটা শুনলেই একটা যেন
মানে বেশ উদ্দীপনার সৃষ্টি হয়। দারুণ পাঠ করেছেন। এবার আমরা যাব গানে। আমাদের কৃষ্ণা বরাট ম্যাডাম উনি অপেক্ষা করছেন। আমি কৃষ্ণা বরাট ম্যাডামকে গানের জন্য বলবো। কৃষ্ণা দি। হ্যাঁ, করছি। আমি দেশাত্মবোধক গান করছি। স্বাধীন মাটির মর্তে আমরা স্বর্গ রচনা করেছি, মহামিলনের সাগর তীর্থে মৈত্রীর সেতু বেঁধেছি। স্বাধীন মাটির মর্তে আমরা স্বর্গ রচনা করেছি, মহামিলনের সাগর তীর্থে মৈত্রীর সেতু বেঁধেছি। শান্তির পথযাত্রী টুটিয়মানি সারাত্রি, সোনালি সকাল উষার আলোক তীর্থে, উষার আলোক তীর্থে আমরা এসেছি। মহামিলনের সাগর তীর্থে মৈত্রীর সেতু বেঁধেছি। স্বাধীন মাটির মর্তে আমরা স্বর্গ রচনা করেছি, মহামিলনের সাগর তীর্থে মৈত্রীর সেতু বেঁধেছি। নূতন আশার জয় বার্তার দিকে দিকে শোনো তুর্য, ভারত মাতার ললাট ছেয়েছে খুবই সফল সূর্য। নতুন আশার জয় বার্তার দিকে দিকে শোনো তুর্য, ভারত মাতার ললাট ছেয়েছে কুবের সফল সূর্য। গরিমার নবমন্তে গর্বের গণতন্ত্রে, গরিমার নবমন্ত্রে গর্বের গণতন্ত্রে, শক্ত মুঠিতে ন্যায়ের দুর্গ গড়ব, ন্যায়ের দুর্গ গড়ব শপথ নিয়েছি। মহামিলনের সাগর তীর্থে মৈত্রীর সেতু বেঁধেছি। স্বাধীন মাটির মর্তে আমরা স্বর্গ রচনা করেছি, মহামিলনের সাগর তীর্থে মৈত্রীর সেতু বেঁধেছি। নমস্কার। খুব সুন্দর, খুব সুন্দর। এবার আমাদের কবিতা আবৃত্তি করে শোনাচ্ছেন অনিতা, অনিতা মিশ্র, আমাদের বিষ্ণুপুর থেকে। অনিতা দি, আপনি শুরু করুন। অনিতা দি, অনিতা মিশ্র। অনিতা দি, হ্যাঁ একটু জোরে বলুন, অত কম শুনে। অনিতা দি, অনিতা মিশ্র, আপনি কবিতা আবৃত্তি করে শোনান। আচ্ছা, হ্যাঁ আছেন তো অনলাইনে, যাই হোক ছেড়ে দেন। আচ্ছা, আমাদের নেক্সট আমরা যাব বৈশাখী দি, বৈশাখী ঘোষ, উনি কবিতা আবৃত্তি করে শোনাচ্ছেন। আজ এই স্বাধীনতার দিনে আমার কবিতা হচ্ছে অমিতাভ দাশগুপ্তের লেখা আমার নাম ভারতবর্ষ। স্টেন গানের বুলেটে বুলেটে আমার ঝাঁঝরা বুকের উপরে ফুটে উঠেছে যে মানচিত্র, তার নাম ভারতবর্ষ। আমার প্রতিটি রক্তের ফোঁটা দিয়ে চা বাগিচায়, কফি খেতে, কয়লা খাদানে, পাহাড়ে, অরণ্যে লেখা হয়েছে যে ভালোবাসা, তার নাম ভারতবর্ষ। আমার অশ্রু জল সেচে আর হাড়ের ফসফেটে খুনির চেয়েও রুক্ষ
কঠোর মাটিতে বোনা হয়েছে যে অন্তহীন ধান ও গানের স্বপ্ন, তার নাম ভারতবর্ষ। আমার ঠান্ডা মুখের উপর গাঢ় হয়ে জমে আছে ভাগরা নাঙ্গালে পাথুরে বাঁধের গম্ভীর ছায়া। দিগ্বয়ের বুক থেকে মায়ের দুধের মতো উঠে আসা তেলে ভেসে যাচ্ছে আমার সারা শরীর। কপাল থেকে দাঙ্গার রক্ত মুছে ফেলে আমাকে বুকে করে তুলে নিতে এসেছে আমেদাবাদের সুতকলের জঙ্গি মজুর। আমার মৃতদেহের পাহারাদার আজ প্রতিটি হাল বহনকারী বলরাম, প্রতিটি ধর্ষিতা আদিবাসী যুবতী শোক নয়, ক্রোধের আগুনে দাউ দাউ করে জ্বলে যাচ্ছে আমার শেষ শয্যা। ভরাট গর্ভের মতো আকাশে আকাশে কেঁপে উঠছে মেঘ, বৃষ্টি আসবে। ঘাতকের স্টেন গান আর আমার মাঝ বরাবর ঝরে যাবে বরফ গলা গঙ্গোত্রী। আর একটু পরেই প্রতিটি মরা খাল বিল পুকুর কানায় কানায় ভরে উঠবে আমার মায়ের চোখের মতো। প্রতিটি পাথর ঢেকে যাবে উদ্ভিদের সবুজ চুম্বনে। ওড়িশির ছন্দে ভারত নাট্যমের মুদ্রায় সাঁওতালি মাদলে আর ভাংড়ার আলোড়নে জেগে উঠবে তুমুল উৎসবের রাত। সেই রাতে, সেই তারায় তারায় ফেটে পড়া মেহফিলের রাতে তোমরা ভুলে যেও না আমাকে, যার ছেঁড়া হাত, ফাঁসা জঠর, উবড়ে আনা কলজে, ফোঁটা ফোঁটা অশ্রু, রক্ত, ঘাম, মাইল মাইল অভিমান আর ভালোবাসার নাম স্বদেশ, স্বাধীনতা, ভারতবর্ষ। নমস্কার। অপূর্ব, অপূর্ব। মিতাদি আছেন? মিতা সরকার ম্যাডাম? হ্যাঁ আছি। হ্যাঁ অনিতা ম্যাম এসছেন। আচ্ছা মিতাদি, সুমিত স্যার আমি ছোট করে বলবো, আমার নাম আছে তো? হ্যাঁ আচ্ছা 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 আচ্ছা, আমি মিতাদিকে একটু গান শোনাতে বললাম। মিতাদি? হ্যাঁ আছি আমি। হ্যাঁ আপনি গানটা শোনান, তারপর আমি অনিতাদি। ভারতবর্ষ সূর্যের এক নাম। অনিতা একটু মিউট করে দিও। হ্যাঁ আমি অনার দিদিকে আগে বলতে দিয়ে দাও, কারণ ও শুনতে পায় না, তো এই আনমিউট করে। ও তাহলে আগে ও বলে নিক। না না আমি বলবো না, আমি তৈরি নয়, আমি শুনবো। তাহলে মিউট করে দিন। ঠিক আছে। ভারতবর্ষ সূর্যের এক নাম, আমরা রয়েছি সে সূর্যের দেশে। লীলা চঞ্চল সমুদ্রে অবিরাম, গঙ্গা যমুনা ভাগীরথী যেথা মেশে। ভারতবর্ষ সূর্যের এক নাম। ভারতবর্ষ মানবতার এক নাম, মানুষের লাগি মানুষের ভালোবাসা। প্রেমের জোয়ারে এ ভারত ভাসমান, যুগে যুগে তাই বিশ্বের যাওয়া আসা। সব তীর্থের আঁকা বাঁকা পথ ধরে
প্রেমের তীর্থ ভারত তীর্থে মেশে, ভারতবর্ষ সূর্যের এক নাম। আমরা রয়েছি সে সূর্যের দেশে, লীলা চঞ্চল সমুদ্রে অবিরাম। গঙ্গা যমুনা ভাগীরথী যেথা মেশে, ভারতবর্ষ সূর্যের এক নাম। ভারতবর্ষ সাম্যের এক নাম। অস্পৃশ্যতা হিংসা দেশ ভুলে, কণ্ঠে সবার একতার জয়গান। ভেদাভেদ ভুলে বক্ষে নিয়েছে তুলে, দেবতায় দেশে মানুষ হয়েছি জানি। মানুষকে দেখি গণদেবতার বেশে, ভারতবর্ষ সূর্যের এক নাম। আমরা রয়েছি সে সূর্যের দেশে, লীলা চঞ্চল সমুদ্রে অবিরাম। গঙ্গা যমুনা ভাগীরথী যেথা মেশে, ভারতবর্ষ সূর্যের এক নাম। নমস্কার। অপূর্ব দিদি, অপূর্ব হয়েছে। এবারে আমরা কবিতাতে যাব। আমাদের রামদাস স্যার অপেক্ষা করছেন। রামদাস স্যার, আপনি কবিতাতে আসুন, আপনার কবিতা শোনান। উপস্থিত অনলাইন সকল সদস্য বন্ধুদের আমার স্বাধীনতা দিবসের শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমি সুকান্ত ভট্টাচার্যের একটি ছোট কবিতা ছাড়পত্র পাঠ করছি। যে শিশু ভূমিষ্ঠ হলো আজ রাত্রে, তার মুখে খবর পেলুম সে পেয়েছে ছাড়পত্র এক নতুন বিশ্বের দ্বারে। তাই ব্যক্ত করে অধিকার জন্মমাত্র সুতীব্র চিৎকারে। খর্বদেহ নিঃসহায়, তবু তার মুষ্টিবদ্ধ হাত উত্তোলিত উদ্ভাসিত কি এক দুর্বোধ্য প্রতিজ্ঞায়। সে ভাষা বোঝে না কেউ, কেউ হাসে, কেউ করে মৃদু তিরস্কার। আমি কিন্তু মনে মনে বুঝেছি সে ভাষা। পেয়েছি নতুন চিঠি আসন্ন যুগের, পরিচয় পত্র পড়ি ভূমিষ্ঠ শিশুর অস্পষ্ট কুয়াশা ভরা চোখে। এসেছে নতুন শিশু, তাকে ছেড়ে দিতে হবে স্থান। জীর্ণ পৃথিবীতে ব্যর্থ মৃত আর ধ্বংস স্তূপ পিঠে চলে যেতে হবে আমাদের। চলে যাব, তবু আজ যতক্ষণ দেহে আছে প্রাণ, প্রাণপণে পৃথিবীর সরাব জঞ্জাল। এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি, নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার। অপূর্ব অবশেষে সব কাজ ছেড়ে আমার দেহের রক্তে নতুন শিশুকে করে যাব আশীর্বাদ। তারপর হব ইতিহাস। নমস্কার। অপূর্ব হয়েছে স্যার। ছোট কবিতা। হ্যাঁ, ঠিক আছে। এবার আমরা যাব শিপ্রা। শিপ্রা ম্যাডাম,
উনি আছেন লাইনে। শিপ্রা ম্যাডামকে অনুরোধ করব যে আপনি। আমি আজকে আবৃত্তি বা কোনো গান গাইবো না, আমি একটু স্মৃতিচারণ করব বা তাদের নিয়ে কিছু বলবো, স্বাধীনতা সংগ্রামীদের নিয়ে। অবশ্যই বলবো। আজ ভারতের ৭৯তম স্বাধীনতা দিবস। অনেক শহীদের রক্ত ঝরিয়ে ১৯৪৭ সালের ১৫ই আগস্ট ভারত ইংরেজদের হাত থেকে স্বাধীনতা ছিনিয়ে নিয়েছিল। সেই সব স্বাধীনতা সংগ্রামী ও শহীদদের প্রণাম জানায়। প্রসঙ্গত জানায়, ঈশ্বর সুধাংশুভূষণ দাশগুপ্ত ছিলেন আন্দামান নির্বাসিত স্বাধীনতা সংগ্রামী, আমার শ্বশুর মশাই। আন্দামানের সেলুলার জেলে তিনি বন্দী ছিলেন। সেলুলার জেলে ৫ বছর বন্দী ছিলেন। অস্ত্র আইনে ধরা পড়েছিলেন। প্রথমে মেদিনীপুর জেলে এবং পরে সেখান থেকে আলিপুর সেন্ট্রাল জেলে কিছুদিন রাখার পর কালাপানি অর্থাৎ আন্দামানে নির্বাসিত হয়। সেখানে ৫ বছর বন্দী ছিলেন। আর সেটা ছিল ১৯৩৮ সাল। সেখানে তাদের হাতে পায়ে শিকল পরিয়ে রাখা হতো, চলতো অকথ্য অত্যাচার। কিন্তু পরবর্তীকালে এই বন্দীরা অনশন কর্মসূচি গ্রহণ করেন এবং এই দিক থেকে মহাত্মা গান্ধী এবং অন্যান্য নেতাদের চাপে আন্দামানের সমস্ত বন্দীদের ক্রমে ক্রমে ছেড়ে দেওয়া হয়। ঈশ্বর বিমল সরকার, ঈশ্বর মৃত্যুঞ্জয় ব্যানার্জি, ইনারা সকলেই ছিলেন আন্দামানের নির্বাসিত স্বাধীনতা সংগ্রামী। সকলেই বিষ্ণুপুর নিবাসী। আমরা বিষ্ণুপুরবাসী, তাদের জন্য গর্বিত। তাদের উদ্দেশ্যে আবার আমি প্রণাম জানাচ্ছি। নিয়ে আমার কথা শেষ করলাম। নমস্কার। ধন্যবাদ দিদি, খুব ভালো হয়েছে আপনার মূল্যবান বক্তব্য। এই কথাটা আমার বলে নিজেরও ভালো লাগছে। খুব ভালো। এবার আমরা যাব গানে। বিমলা মুখার্জি কলকাতা থেকে উনি অপেক্ষা করছেন। বিমলা মুখার্জি। হ্যাঁ, নমস্কার। আজ ৭৯তম স্বাধীনতা দিবসে বীর শহীদদের প্রতি সম্মান জানাই। উপস্থিত হোসলা সবাইকে আমার শ্রদ্ধা, প্রণাম ও ভালোবাসা। ভারত মাতার গান, দেশাত্মবোধক গান একটি গাইছি। যদিও এই ভারত মাতার গান বন্দনা সবাই করতে পারে, এটা অনেকে গিয়ে ফেলেছে, তাও আমি গাইছি। ভারত আমার ভারতবর্ষ, স্বদেশ আমার স্বপ্ন গো, তোমাতে আমরা লোভিয়া জনম, ধন্য হয়েছি ধন্য গো। ভারত আমার ভারতবর্ষ, স্বদেশ আমার স্বপ্ন গো, তোমাতে আমরা লোভিয়া জনম, ধন্য হয়েছি ধন্য গো। কিরীট ধারিণী তুষার শৃঙ্গে, সবুজ সাজানো তোমার দেশ, তোমার উপমা তুমি তোমার উপমা তুমি তোমার রূপের নাই তো শেষ। সঘন গহন তমসা সহসা আসে যদি নেমে আকাশে, তোর হাতে হাত রেখে মিলি একসাথে আমরা আনিব নূতন ভোর। ভারত আমার ভারতবর্ষ, স্বদেশ আমার স্বপ্ন গো, তোমাতে আমরা লোভিয়া জনম, বন্য হয়েছি ধন্য গো। শক্তি দায়িনী দাও মা শক্তি, ঘুচাও দীনতা ভীরু আবেশ। আধার রজনী ভয় কি জননী, আধার রজনী ভয় কি জননী, আমরা বাঁচাবো এ মহাদেশ।
রবীন্দ্রনাথ বিবেকানন্দ বীর সুভাষের মহান দেশ, নাহি তো ভাবনা করি না চিন্তা, হৃদয়ে নাহি তো ভয়ের লেশ। ভারত আমার ভারতবর্ষ, স্বদেশ আমার স্বপ্ন গো, তোমাতে আমরা লোভিয়া জন্ম, ধন্য হয়েছি ধন্য গো, ধন্য হয়েছি ধন্য গো, ধন্য হয়েছি ধন্য গো। ভারত মাতা কি জয়। নমস্কার। তপদিদি নেই মনে হচ্ছে। তপদিদি হ্যাঁ আছেন? তপদিদি উনি গান গাইবেন। তপদিদি না কবিতা? না, ওনার কবিতা আছে। তপদিদি হুগলি থেকে। স্বাধীনতা দিবসে সকলকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আমি একটা কবিতা বলছি, এই কবিতাটা আমরা তো এখন কেউ সন্তানদের চোখে যে তুমি ক্ষুদিরাম হও, তুমি দেশের জন্য, এটা আমরা এখন তাদের চোখে স্বপ্ন এঁকে দিকি তুমি বড় চাকুরি হও, আমেরিকা গিয়ে নাগরিকত্ব গ্রহণ করো। তাই কবি খুব দুঃখে লিখেছেন যে আমাদের সেই স্বাধীনতা দিবসের যে সমস্ত দামাল ছেলেরা জন্মেছিল, আমাদের কিন্তু এই গত কয়েক সপ্তাহ দিতে সেরকম ছেলেদের আমরা খোঁজ পাচ্ছি না। এখনো দেখুন এই যে আমাদের যে 2024-এর 9 আগস্ট যে হারজিকরের যে তরুণী চিকিৎসকের মৃত্যুর, তার আজও পর্যন্ত আমাদের কোনো সুরাহা হলো না। এখনো না, মানে সেরকম কোনো ভালো কাজই কিন্তু আমরা এখনো পর্যন্ত দেখতে পাচ্ছি না। সেই একটা খুব খুব ভালো কবিতা সব্যসাচী দেবের ফিরে এসো আগুন। পরম আকাঙ্ক্ষিত আগুন, বহুদিন ঘর ছাড়া তুমি, কতবার কতভাবে চেষ্টা করেছি তোমার খোঁজ পেতে, পাইনি। তুমি জানো না কত চিঠি লিখেছি তোমার নামে, কত কাতর ডাক পাঠিয়েছি তোমার উদ্দেশ্যে। আগুন, তুমি থেকে গেছো ধরা ছোঁয়ার বাইরে, এই শ্রান্ত দেহ মনের ক্লান্ত ছায়া থেকে বহু দূরে। প্রিয়তম আমার, আজ তোমাকে আহ্বান করছি আমার হৃদয়ে, আমাদের হৃদয়ে। আজ তোমাকে ডাক পাঠাচ্ছে আমার সময়, স্বজন, স্বদেশ। আগুন, বহুদিন কোনো খবর পাই না তোমার, কোথায় হারালে আগুন, কোথায়? মহাবিশ্বের মহাকাশের সৃষ্টির প্রথমতম মুহূর্তের ক্রান্তি লগ্নে তোমাকে দেখেছি। সূর্য সম্ভূত এক প্রাণময় মর্তলোকের জন্ম মুহূর্ত থেকে দেখেছি তোমাকে। প্রবলতম উত্তাপে, ভীষণতম বিধ্বংসী উন্মত্ততায়, নিবিড়তম সৃজনের দূর প্রভাবী ছন্দে দেখেছি তোমাকে আগুন। 3 ভাগ চোখের জল আর 1 ভাগ বেঁচে বর্তি থাকার আনন্দিত সবুজ নিয়ে আমাদের এই জীবন নামী নাট্যশালায় তুমি প্রথম আলোক সম্পাদ। মনে পড়ে অদূর অতীতে সেই আর্তনাদ ক্লিষ্ট শ্মশান ভূমি, জ্বলছে চিতা, জ্বলছে মৃত মানুষ, আর চারপাশে ঢাক ঢোল কাসর ঘণ্টার উন্মত্ত উল্লাসের নেপথ্যে চলছে জড় হওয়া একদল মানুষের পাশব লোক। সেই উন্মাদ কালবেলায় নিদারুণ চিৎকারে আকাশ ফাটিয়ে জ্বলে উঠছে নিরীহ সত্য বিধবার এক অনিচ্ছুক দেহ। মনে পড়ে আগুন, প্রাকৃতিক আগ্নেয় বিবস্ত্রতাকে তুচ্ছ করে সেদিন এই হতভাগ্য পরাধীন দেশ দেখেছে দুর্নিবার মানবিক আগুন। সে আগুনের নাম রামমোহন। বহু বিবাহ, বাল্য বিবাহ, কুলীন প্রথার বর্বরচিত দানবীয়তায় যখন ঢেকেছিল মানুষের মুখ, তখন সারা দেশে দীপ্ত তেজে দাবানলের মতো ছড়িয়ে পড়া আগুনকে আজও আমরা মাথা নত করে জানাই প্রণাম। সে আগুন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তোমাকে দেখেছি ঝান্সির রানী লক্ষ্মীবাঈর শোণিত পিপাসুর তরবারিতে, তোমাকে দেখেছি তিতুমিরের বাঁশের কেল্লার দুর্দমনীয় দুঃসাহসে, তোমাকে দেখেছি জালিয়ানওয়ালাবাগের নৃশংসতায়,
কখনো তুমি বুড়িবালামের তীরে জ্বলে ওঠা বাঘা যতীন, কখনো তুমি রাইটার্স বিল্ডিং প্রচন্ড শব্দে কামিয়ে দেওয়া রিভলভারের প্রচন্ড শব্দ বিনয় বাদল দীনেশ, কখনো তুমি বহু দূরের বিদেশের মাটি থেকে হাজার হাজার সৈন্যের নেতৃত্ব দিয়ে পরাধীনতার শৃঙ্খল মোচন করতে এগিয়ে আসা নেতাজি সুভাষ। তোমাকে দেখেছি আগুন, বারবার এই সুজলা সুফলা এই মায়াময় দেশের ঘাসে ঘাসে, নদী পাহাড়ে অরণ্যে গ্রামে গঞ্জে শহরে ঘাটে। প্রিয় আমার, শিকাগোর বিশ্ব ধর্ম সম্মেলনে তুমি হিরণময় হয়ে উঠেছিলে স্বামী বিবেকানন্দের বিশ্বজয়ী বেশে। অন্যায় যে করে আর অন্যায় যে সহে বলে বজ্রকণ্ঠে দীপ্যমান তুমি বিশ্বকবি রূপে। তোমাকে দেখেছি স্বাধীন মাটিতে খাদ্যের দাবিতে গ্রাম শহরের গরিব মানুষের লাঠি গুলি বেয়োনাটের খাদ্যে পরিণত হওয়া মিছিলে। তোমাকে দেখেছি তেভাগায়, তোমাকে দেখেছি তেলেঙ্গানায়, তোমাকে দেখেছি আগুন বারবার অসংখ্যবার। হে আমার প্রিয়, বহুদিন আর দেখা হয় না তোমার সাথে। চারপাশে গাঢ় অন্ধকার, ক্রমশ গাঢ়তর। শেষবার তোমায় দেখেছিলাম ব্যর্থ প্রাণীর আবর্জনা পুড়িয়ে ফেলা গান গাইতে গাইতে উত্তাল সত্তরের উন্মাদ স্বদেশে, শহরে গ্রামে কাছে দূরে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে ঘূর্ণিঝড়ের বেগে পৌঁছে গিয়েছিলে বীরভূম, বাঁকুড়া, বিহার, অন্ধ্র, আসাম। আর দেখা হয়নি, বহুদিন আর দেখা হয় না। চারপাশে গাঢ় অন্ধকার, গাঢ় থেকে গাঢ়তর হয়ে উঠেছে। আমার সময়, আমার স্বজন, আমার স্বদেশ তোমাকে খুঁজছে, ভীষণ ভাবে খুঁজছে। ফিরে এসো আগুন, ফিরে এসো, ফিরে এসো। নমস্কার। অপূর্ব দিদি, অপূর্ব। অনেক ধন্যবাদ। আমাদের যে ৭৯তম দিবস পালন হচ্ছে হোসলা, তারা সার্থক এবং আপনাদের উপস্থিতি, আপনাদের উপস্থাপনা অদ্ভুত সুন্দর। এরপরে আমরা যাব গানে। আমাদের মধ্যে আছেন শেখর দা, ওনার কণ্ঠে আমরা একটা গান শুনবো। শেখর দাকে অনুরোধ করব, আপনি আসুন, আপনি গান শোনান। ঊনআশিতম আমাদের স্বাধীনতা দিবসে আমি হোসলা যে আয়োজন করেছে তার জন্য হোসলাকে প্রথমেই সাধুবাদ জানাই। হোসলার প্ল্যাটফর্মে এসে আমরা গান শিখেছি, গানের কবিতার বইয়ের পাতা থেকে নিয়ে আমরা ডায়েরিতে নথিবদ্ধ করে আমরা এখানে একটা গান পরিবেশন করছি। গানের মধ্যে কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে নিজে গুণে ক্ষমা করুন। মা গো ভাবনা কেন, আমরা তোমার শান্তি প্রিয় শান্ত ছেলে, তবু শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানি, তোমার ভয় নে মা আমরা প্রতিবাদ করতে জানি। মা গো আপনা কেন, আমরা তোমার শান্তি প্রিয় শান্ত ছেলে, তবু শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানি, তোমার ভয় নে মা আমরা প্রতিবাদ করতে জানি। আমরা হারবো না, হারবো না, তোমার মাটির একটি কোনা ছাড়বো না। আমরা হারবো না, হারবো না, তোমার মাটির একটি কোনা ছাড়বো না। আমরা পাঁজর দিয়ে দুর্গ ঘাঁটি গড়তে জানি, তোমার ভয় নে মা আমরা প্রতিবাদ করতে জানি। আমরা পরাজয় মানব না, দুর্বলতায় বাঁচতে শুধু জানবো না। আমরা পরাজয় মানব না, দুর্বলতায়
বাঁচতে শুধু জানবো না। আমরা চিরদিনই হাসি মুখে মরতে জানি, তোমার ভয় নেই মা, আমরা প্রতিবাদ করতে জানি। মা গো ভাবনা কেন, আমরা তোমার শান্তি প্রিয় শান্ত ছেলে, তবু শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানি, তোমার ভয় নেই মা, আমরা প্রতিবাদ করতে জানি। আমরা অপমান সইব না, ভীরুর মতো ঘরের কোণে রইব না। আমরা অপমান সইব না, ভীরুর মতো ঘরের কোণে রইব না। আমরা আকাশ থেকে বর্জ্য হয়ে ঝরতে জানি, তোমার ভয় নেই মা, আমরা প্রতিবাদ করতে জানি। মা গো ভাবনা কেন, আমরা তোমার শান্তি প্রিয় শান্ত ছেলে, তবু শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানি, তোমার ভয় নেই মা, আমরা প্রতিবাদ করতে জানি। নমস্কার। খুব সুন্দর হয়েছে। খুব সুন্দর। নমস্কার। নেটের প্রবলেম যেটা মাঝে মাঝে কেটে যাচ্ছে, হ্যাঁ, কিন্তু অপূর্ব অপূর্ব, হ্যাঁ খুব ভালো হয়েছে। হ্যাঁ, আচ্ছা, এবার আমরা যাব কবিতা। কবিতাতে কে আছেন? কবিতা আমাদের স্যার বলুন। আমাদের লক্ষ্মীদি আছে। লক্ষ্মীদি, হ্যাঁ লক্ষ্মীদি, লক্ষ্মীদি আপনি শোনান কবিতা। হ্যাঁ ঠিক আছে। নমস্কার। আমার নেতাজি, কবি মেঘদূত অঙ্গন। রক্তে আমার নেতাজি সুভাষ, নেতাজি আমার মননে। আমার নেতাজি জীবন্ত আজ আমার শয়নে স্বপনে। গর্বিত আমি, ভারতীয় আমি, বাংলা আমার প্রাণ। নেতাজি সুভাষ আমার নায়ক, আমার অভিমান। আমার নেতাজি বজ্র কঠিন ইংরেজদের ভয়। আমার নেতাজি স্বাধীনতাকামী, নির্ভীক নির্ভয়। নেতাজি মানেই সাহসী হৃদয়, স্বরাজের জয়গান। নেতাজি মানে কবু না মানা স্বদেশের অপমান। নেতাজি মানে মহাবিপ্লবী আগুন ঝরানো বাণী। নেতাজি মানে যুগের প্রতি রক্ত গোলাপদানি। আমার নেতাজি বীর সংগ্রামী, স্বদেশ অন্তপ্রাণ। আজীবন আমি গাইব তোমার জীবনের জয়গান। নমস্কার। অপূর্ব অপূর্ব হয়েছে দিদি। এবার আমাদের নিবেদিতা দি। নিবেদিতা দি, হ্যাঁ বলো সুনীত। হ্যাঁ, একটা ভালো করে রবীন্দ্রসঙ্গীত শোনান দিনি নাকি গাইবেন? সুনীত, আমি একটু বাইরে আছি, তো আমি তাও আমার যেটুকু জানা আছে সেটুকু শোনাচ্ছি, কেমন? ঠিক আছে, ঠিক আছে, শোনো। আজকের এই ৭৯তম স্বাধীনতা দিবসে সকল সদস্যদেরকে আমার শ্রদ্ধা ভালোবাসা জানিয়ে গানটি শুরু করছি, রবীন্দ্রসঙ্গীত। সংকোচের বিহ্বলতা নিজেরই অপমান, সংকটের কল্পনাতে হয়েও না ম্রিয়মানা। সংকোচের বিহ্বলতা নিজের অপমান, সংকটের কল্পনাতে হয়েও না ম্রিয়মানা। মুক্ত কর ভয়,
আপনা মাঝে শক্তি ধরো নিজের করো জয় মুক্ত করো ভয় আপনা মাঝে শক্তি ধরো নিজের করো জয় আ আ দুর্বলের রক্ষা করো দুর্জনের হানো নিজের দিন নিঃসহায় যেন কভু না জানো দুর্বলের রক্ষা করো দুর্জনের হানো নিজের দিন নিঃসহায় যেন কভু না যেন মুক্ত কর ভয় নিজের পরে করিতে ভর না রেখো সংশয় মুক্ত কর ভয় নিজের পরে করিতে ভর না রেখো সংশয় আ আ সংকোচের বিহ্বলতা নিজের অপমান সংকটের কল্পনাতে হইও না ম্রিয়মান আ ধর্ম যবে শঙ্খ রবে করিবে আহ্বান নীরব হয়ে নম্র হয়ে পণ করিও প্রাণ ধর্ম যবে শঙ্খ রবে করিবে আহ্বান নীরব হয়ে নম্র হয়ে পণ করিও প্রাণ মুক্ত কর ভয় দুরূহ কাঁধে নিজের দিও কঠিন পরিচয় মুক্ত কর ভয় দুরূহ কাজে নিজের দিও কঠিন পরিচয় আ আ সংকোচের বিহ্বলতা নিজের অপমান সংকটের কল্পনাতে হইও না ম্রিয়মান আ মুক্ত কর ভয় আপনা মাঝে শক্তি ধরো নিজের করো জয় মুক্ত কর ভয় আপনা মাঝে শক্তি ধরো নিজের করো জয় আ আ সংকোচের বিহ্বলতা নিজের অপমান সংকটের কল্পনাতে হইও না ম্রিয়মান নমস্কার দিদি খুব সুন্দর খুব সুন্দর হ্যাঁ খুব ভালো হয়েছে খুব সুন্দর হ্যাঁ আচ্ছা আমাদের শ্যামলী ম্যাডাম অপেক্ষা করছেন খুব ভালো হ্যাঁ খুব ভালো হয়েছে শ্যামলী ম্যাডাম আচ্ছা আপনি একটু আপনি একটু করুন তারপর নমস্কার আজ স্বাধীনতা দিবসের এই উৎসবে আমি একটি আমার গান চেষ্টা করছি গাওয়ার দেশাত্মবোধক আজি বাংলাদেশের হৃদয় হতে কখন আপনি তুমি এই অপরূপ রূপে বাহির হলে জননী আজি বাংলাদেশের হৃদয় হতে কখন আপনি তুমি এই অপরূপ রূপে বাহির হলে জননী ওগো মা তোমায় দেখে দেখে আঁখি না ফিরে তোমার দুয়ার আজি খুলে গেছে সোনার মন্দিরে ওগো মা আজি বাংলাদেশের হৃদয় হতে কখন আপনি তুমি এই অপরূপ রূপে বাহির হলে জননী মা ডান হাতে তোর খড়গ জলে বাঁ হাতে করে শঙ্কা হরণ ডান হাতে তোর খড়গ জলে বাঁ হাতে করে শঙ্কা হরণ দুই নয়নে স্নেহের হাসি ললাট নেত্র আগুন বরণ ওগো মা তোমার কি মূরতি আজি দেখি রে ওগো মা তোমার কি মূরতি আজি দেখি রে আজি বাংলাদেশের হৃদয় হতে কখন আপনি তুমি এই অপরূপ রূপে বাহির হলে জননী ওগো মা তোমায় দেখে দেখে আঁখি না ফিরে ওগো মা তোমার মুক্ত কেশের পুঞ্জ মেঘে লুকায় শনি
তোমার আঁচল জলে আকাশ তলে রৌদ্র বসনি, ওগো মা তোমায় দেখে দেখে আঁখি না ফিরে, ওগো মা। আজি বাংলাদেশের হৃদয় হতে কখন আপনি তুমি এই অপরূপ রূপে বাহির হলে জননী, ওগো মা তোমায় দেখে দেখে আঁখি না ফিরে, তোমার দুয়ার আজি খুলে গেছে সোনার মন্দিরে, ওগো মা। নমস্কার। সুন্দর দিদি, দারুণ হয়েছে। এবার আমরা যাব বেবিদি। বেবিদি, হ্যাঁ আপনি কি করবেন, কবিতা না গান? একটা গান গাইবো, খুবই ছোট্টবেলার 2 লাইন, স্কুলে শেখানো। অবশ্যই। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। 15ই আগস্ট পূর্ণদিন, স্বাধীন ভারতে জাগে নবীন। 15ই আগস্ট পূর্ণদিন, স্বাধীন ভারতে জাগে নবীন। গাও 3 রাঙা পতাকার তলে নব ভারতের ঐক্যতান। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। নতুন যাত্রা শুরু এবার, মিলেছে সুযোগ জনসেবায়। নতুন যাত্রা শুরু এবার, মিলেছে সুযোগ জনসেবায়। কে কোথায় আছো ছুটে এসো সবে, নবভারতের বাজে বিশান। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। এগিয়ে চলার সময় এখন, আমরা সপিব মনপ্রাণ ধন। এগিয়ে চলার সময় এখন, আমরা সপিব মনপ্রাণ ধন। গাও 3 রাঙা পতাকার তলে, নবভারতের জাগে নিশান। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। থ্যাংক ইউ। ধন্যবাদ। হ্যাঁ, আচ্ছা, কৃষ্ণাদি আছেন? কৃষ্ণাদি কিছু করে শোনাবেন কি? হ্যালো, হ্যালো কৃষ্ণাদি। এই সুনিতা, যদি সুনিতা, হ্যাঁ, যদি সময় থাকে আমাকে একটু বলবেন, একটা ছোট্ট কবিতা বলবো। হ্যাঁ সময় অবশ্যই, থাকে অবশ্যই। আগে সময়। আমরা নাম দেখছি। হ্যাঁ অবশ্যই আছে। আপনি আমাদের এবারে দেবাশিস দা কবিতা আবৃত্তি করে শোনাচ্ছেন। না ঠিক আছে, সবাইকে আর হোক, বাইরের যারা আছে বিশেষ করে তাদেরটা আগে হোক। আসলে মোবাইলে আর মানে নামগুলো দেখতেই পাচ্ছি না, আমাকে হাত তুললে বুঝতে পারা যাবে। ওই ওপরের যে ইয়েটা আছে না, NNX WBEG VPF ওপরে, একদম উপরে ওইটা টাচ করুন, পুরো নামের লিস্টটা আপনি দেখতে পাবেন। আচ্ছা আচ্ছা, কে কে আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, আপনি করুন। কৃষ্ণ হয়ে গেছে সব। কৃষ্ণা ম্যাডাম করবেন আগে না? কৃষ্ণা ম্যাডাম করুন। আপনি করুন, আপনি করুন, তারপর কি কৃষ্ণা ম্যাডাম করুন না, আগে করে নিন না, উনি ওনাকে ডেকেছেন না। হ্যাঁ, কাকে বলছেন? আমাকে? আমি একটু করবো একটা ছোট গান। কৃষ্ণা ঘোষ ম্যাডামকে ডেকেছেন না, ওনাকে উনি করে নিন না। হ্যাঁ, কৃষ্ণা ঘোষ ম্যাডাম আপনাকে না সুনীত স্যার, আপনি মানে আমি এখন করছি না, আমি শুনছি। ওকে, থ্যাংক ইউ ফর কলিং।
আমি একটা গান করতে চাই ছোট। তাহলে কে কে করবে? আপনি? আমি করব। আচ্ছা ঠিক আছে, আমি করছি তাহলে। হ্যাঁ আজকে ভারতের ৭৯তম স্বাধীনতা দিবস। আজ আরো দুই মহান ব্যক্তিত্বেরও জন্মদিন। একজন হলেন শ্রী অরবিন্দ ঘোষ, যিনি পরে ঋষি অরবিন্দ হয়েছিলেন, এবং আরো একজন কবি সুকান্ত ভট্টাচার্য। এই দুজনই কিন্তু আজকের দিনেই জন্মগ্রহণ করেছিলেন। তো সেই সুকান্ত ভট্টাচার্যেরই একটি কবিতা আমি পাঠ করে শোনাচ্ছি। কবিতাটির নাম হলো আমার দেশ। এ আকাশ, এ দিগন্ত, এই মাঠ, স্বপ্নের সবুজ ছোঁয়া মাটি, সহস্র বছর ধরে একে আমি জানি পরিপাটি। জানি এ আমার দেশ, অজস্র ঐতিহ্য দিয়ে ঘেরা। এখানে আমার রক্তে বেঁচে আছে পূর্বপুরুষেরা। যদিও দলিত দেশ, তবু মুক্তির কথা কয় কানে। যুগ যুগ আমরা যে বেঁচে আছি পতনে উত্থানে। যে চাষি কেটেছে ধান, এ মাটি নিয়েছে কবর, এখনো আমার মধ্যে ভেসে আসে তাদের খবর। অদৃশ্য তাদের স্বপ্নে সমাচ্ছন্ন এদেশের ধুলি, মাটিতে তাদের স্পর্শ তাদের কেমন করে ভুলি। আমার সম্মুখে ক্ষেত, এ প্রান্ত উদয়াস্ত খাঁটি, ভালোবাসি এ দিগন্ত, স্বপ্নের সবুজ ছোঁয়া মাটি। এখানে রক্তের দাগ রেখে গেছে চেঙ্গিস তৈমুর, সে চিহ্ন মুছে দিল কত উচ্চৈশ্রবাদের খুর। কত যুদ্ধ হয়ে গেছে, কত রাজ্য হয়েছে উজাড়, উর্বর করেছে মাটি কত দিগ্বিজয়ীর হাড়। তবুও অজেয় এই শতাব্দী গ্রথিত হিন্দুস্থান, এরই মধ্যে আমাদের বিচলিত স্বপ্নের সন্ধান। আজন্ম দেখেছি আমি অদ্ভুত নতুন এক চোখে, আমার বিশাল দেশ সমুদ্র ভারতবর্ষকে। নমস্কার। ভালো হয়েছে, অসংখ্য ধন্যবাদ, দারুণ সুন্দর। খুব ভালো হয়েছে। হ্যাঁ অনেক ধন্যবাদ। ভালো হচ্ছে দেবেশ স্যার, অনেক খুব ধন্যবাদ। ভালো লাগলো। ফাল্গুনি স্যার, খুব ফাল্গুনি ভালো স্যার, লাগলো দেবেশ স্যার। ফাল্গুনি স্যার কিছু করুন। হ্যালো, আমি ওই চিরাচরিত গানটি করছি। হ্যাঁ ঠিক আছে। বন্দে মাতরম সুজলাং সুফলাং মলয়জ শীতলাং শস্য শ্যামলাং মাতরম বন্দে মাতরম। শুভ্র জ্যোৎস্না পুলকিত ইয়ামিনী ফুল্ল কুসুমিত দ্রুমদল শোভিনী সুহাসিনী সুমধুর ভাষিণী সুখদাং বরদাং মাতরম বন্দে মাতরম। নমস্কার। নমস্কার, দারুণ হয়েছে। হ্যাঁ, আমাদের আর কি পম্পা ম্যাডাম, পম্পা ম্যাডাম আছেন? পম্পা ম্যাডাম আপনি কিছু করে শোনাবেন কি? হ্যালো। না সুনীত স্যার, আমি আজকে একটুখানি শুনি, আমার কিছু করার নেই, আপনাদের শুনতে ভালো লাগছে। হ্যাঁ ঠিক আছে। স্যার আছেন? হ্যালো, রামশঙ্কর স্যার নেই, মনে হয় চলে গেছেন। আচ্ছা, আর দীপান্বিতা দি আছেন নাকি? বেবি দি, দীপান্বিতা দি? না নেই নেই। আরো মানে কেউ? বন্দনা হাজরা কাকিমা আছেন। বন্দনা হাজরা, আচ্ছা। মাসিমা? রীনা ম্যাডাম নেই নাকি? রীনা ম্যাডাম নেই?
রিনা ম্যাডাম আছেন বলো। উনি। আচ্ছা, একটা পাঠ করছি। হ্যাঁ, একটা সেটাই বলছি তো, কেউ রিনা ম্যাডামের হচ্ছে না। হ্যাঁ, আর লাস্টে কিন্তু সুনীত স্যারের একটা চিন্তা আমার শোনা চাই। আরো সকালে হয়ে গেছে, একটা করতে হবে। না আচ্ছা, ঠিক আছে, আমি শুনিনি তো, ৭৯তম আমি স্বাধীনতা যেতে পারলি দিবসে আমাদের। আচ্ছা, আজ ৭৯তম স্বাধীনতা দিবস, সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি একটা লেখা পড়ছি। স্বাধীনতার দিনই ঘরে ফিরলাম। ঠাকুমা জড়িয়ে ধরে বলল, ওরা আর আসবে না। আমার ঠাকুমা ছিল বেশ ডান পিটে, ইংরেজদের বটি ছুঁড়ে মেরেছিল। যতদূর মনে পড়ে সেটা দেশ স্বাধীন হওয়ার ৩ মাস আগের ঘটনা। দেবেন্দ্র মাইতির বয়স এখন ১০৩ বছর। ১৯৪৭ সালে তিনি ছিলেন ২৫-২৬ বছরের তরতাজা যুবক। ছেলে পুলে নাতি নাতনি নিয়ে তার ভরা সংসার থাকে নন্দীগ্রামের সুবদী গ্রামে। বৃদ্ধ দেবেন্দ্রনাথ থাকেন পূর্ব মেদিনীপুরের কেলেঘাই পার সংলগ্ন শিউলিপুরের একটি বৃদ্ধাশ্রমে। কর্মকর্তা তপন দিনরা জানান, দীর্ঘ ২৫ বছর ধরে দেবেন্দ্রবাবু এটাই ঘর বাড়ি। সন্ধ্যা হলেই উনি হয়ে ওঠেন গল্প দাদু। তখনকার সমাজের চিত্র তুলে ধরেন, আমরা মন্ত্রমুগ্ধের মতো শুনি। বৃদ্ধাশ্রমের কর্ণধার বিষ্ণুপদ কুচাইত বলেছিলেন, এখনো শারীরিকভাবে বেশ সক্ষম দেবেন্দ্রবাবু, নিজের সবকিছু নিজেই করেন। দৃষ্টিশক্তি খানিক বিগড়েছে, আর বিগড়েছে স্মৃতি। বয়সের ভারে মস্তিষ্ক এখন বেইমানি করে তার সঙ্গে। তবুও স্বাধীনতার স্বাদ সেদিন কেমন ছিল তা এখনো খানিক ঠাউর করতে পারেন দেবেন্দ্রবাবু। ঠাকুমার ওই বটি ছুঁড়ে মারার ঘটনার পর গোটা গ্রাম ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছিল। এই বুঝি ব্রিটিশ সেনারা এলো, আর তাদের আসা মানেই লুটপাট, মারধর, নির্যাতন, টেনে হিজড়ে থানায় নিয়ে যাওয়া, আরো কত কিছু। ভয়ে দেবেন্দ্রনাথের মতো গ্রামের আরো কিছু যুবক দল বেঁধে পালিয়ে যান আশ্রয় নেয় দুর্গের একটি দুর্গম গ্রামে। সেখানে খুব সহজেই পৌঁছাতে পারত না সাহেবরা। তবে তেমন কিছু ঘটেনি। স্মৃতির মণিকোঠায় সজরে টোকা মেরে বৃদ্ধ বলতে শুরু করলেন, জানিস বাপু, তোরা তো ওদের দেখিসনি, আমরা অনেক কাছ থেকে দেখেছি। ভীষণ অত্যাচারী ছিল ব্রিটিশরা। পরাধীন থাকার যন্ত্রণা আমরা প্রতি মুহূর্তে টের পেতাম। এই ধর, মাঠ থেকে সদ্য ধান উঠেছে, খবর পেয়ে ওরা দলবল নিয়ে চলে আসতো, আমাদের দিয়ে ঝাড়াই মারাই করিয়ে বস্তা ভরে নিয়ে পালিয়ে যেত। পরিশ্রমের ফল এইভাবেই নিয়ে চলে যাওয়ার যে কতখানি বেদনা, যারা রোদে তেতেপুরে মাঠে কাজ করে তারাই একমাত্র বোঝে। আমাদের গ্রামে ২-১ চাষি ধান দিতে রাজি না হলে নির্মম নির্যাতন চালায় ওরা। শুধু ধানের কথা বলি কেন, কালাবাড়ি সবজি, পুকুরের মাছ, ছাগল, গরু সব কিছু নিয়ে পালিয়ে যেত ব্রিটিশরা। ওদের সহযোগিতা করতে দেশের বেঈমান কিছু পুলিশ অফিসার। তারা সংখ্যায় কম হলেও তাদের অত্যাচার ছিল অত্যাধিক। বাড়ির মহিলাও তাদের হাত থেকে নিস্তার পেত না। সেদিক দিয়ে ব্রিটিশ পুলিশরা ছিল ভালো, মহিলাদের সঙ্গে সেসব খারাপ আচরণ করতো না, অন্তত আমার গ্রামে দেখিনি। বলেছিলেন দেবেন্দ্র, একদিন আমাদের বাড়িতে ভয়ঙ্কর কাণ্ড ঘটে গেল। পুকুরে মাছ ধরা হচ্ছিল, ঠাকুমা মাছ কাটছিল, তখন মাথার উপরে সূর্য। ৫-৬ জন সাহেব গট গট করে বাড়িতে এলো। আমাদের কয়েকটা ছাগল ছিল, ঠাকুমা তাদের লালন পালন করতো। সেদিন তারা ঘরের সামনে চড়ছিল। সাহেবরা এসে একটা হৃষ্টপুষ্ট ছাগলকে ধরে নিয়ে বলল, এটাকে নিয়ে যাচ্ছি। ঠাকুমা ছাগলটিকে ছেড়ে দেওয়ার অনুরোধ করলো, কিন্তু সাহেবরা কিছুতেই ছাড়লো না। তখন ঠাকুমা ছুটে গিয়ে ওই মাছ কাটার বটি এনে ওদের ছুঁড়ে মারে। সে কি কাণ্ড রে বাপু! এক সাহেবের কপাল খানিকটা কেটে যায়। ঘটনায় ভেবেচাকে খেয়ে যায় ওরা। ঠাকুমার সেই রণপত্তি আজও আমি ভুলতে পারিনি। মাটি থেকে বটিটা খপ করে তুলে নিয়ে বাড়ির উঠোনে দাঁড়িয়ে শাসা থাকে, আর পা এগোলেই তোমাদের কেটে ফেলবো। সাহেবরা ভয় পেয়ে পালিয়ে যায়।
দেবেন্দ্রবাবু একটু থেমে ফের বলতে লাগলেন, ঘটনাটি আগুনের মতো ছড়িয়ে পড়ে গোটা গ্রামে। কংগ্রেসের কয়েকজন লোক বাড়িতে আসেন, গ্রামের মানুষ আতঙ্কিত, সাহেবেরা ফের এসে হামলা চালাতে পারে, ধরে নিয়ে যেতে পারে। কয়েকজন প্রবীণ মানুষের পরামর্শ মেনে আমিও আশেপাশের কয়েকজন যুবক বাড়ি ছেড়ে পালাই। তারা 2 মাস বাড়ি ছাড়া ছিলেন দেবেন্দ্রবাবুরা। তখনও জানতেন না 1947 সালে ফেব্রুয়ারি মাসে ব্রিটিশ প্রধানমন্ত্রী ক্লিনম্যান অ্যাটলির ঘোষণা 1948 সালে জুন মাসের মধ্যে ব্রিটিশ সরকার ভারতকে পূর্ণ স্বায়ত্তশাসন প্রদান করবে। এই ঘোষণার পর থেকেই ব্রিটিশ পুলিশ বাহিনী অনেকটাই সংযমী হয়ে পড়ে। নন্দীগ্রামে দেবেন্দ্রনাথ বাবুর গ্রামে পাল্টা প্রতিশোধ রাস্তায় আর হাঁটেননি তারা। অ্যাটলির ঘোষণাকে এগিয়ে আনেন ভাইসরয় লর্ড মাউন্টব্যাটেন। 1947 সালে 15ই আগস্ট মধ্যরাতে নন্দীগ্রামে খবর পেল দেশ স্বাধীন। বৃদ্ধা দেবেন্দ্র কাঁপতে কাঁপতে বলছেন, আমাদের সেই কি আনন্দ আর উন্মাদনা! গ্রামের পর গ্রাম জেগে, চারিদিকে বাজি ফাটছে, রং মশলা জ্বলছে। আমরাও গভীর রাতে ফটকা ফাটাতে বাড়ি ফিরলাম। ঠাকুমা আমাকে জড়িয়ে ধরে বলল, ওরা আর আসবে না। নমস্কার। মাসিমা, খুব সুন্দর হয়েছে, দারুণ, ভালো থাকুন। সবাই তো হলো। দীপান্বিতা দি এসছেন তো? দীপান্বিতা দি শোনাবেন গান? তৃপ্তি আছে, তৃপ্তি। আমি যে সকালে বলেছি, বলুন। সকালে বলেছি আর বলবো। আচ্ছা, সেইটাই তো। আচ্ছা, তাহলে তো আমারও তো হয়ে গেছে। আমি তো 6:05 এরকম টাইমও হয়ে গেল। আমাকে শেখর বাবু বলছিলেন, তাহলে আপনি একটা করুন আপনি। আচ্ছা, ওইটা আমি সকালেই বলছিলাম, ওইটা তবু আমি একটুখানি আপনার শুনিনি। আমাদের ক্লাবে ছিল না, আমাদের ক্লাবের জন্য যেতে পারিনি। হ্যাঁ, আমাদের দুটো আইসবাজার হিউম্যান সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির থেকে প্রতি বছর হয়তো। আচ্ছা, ঠিক আছে, আমি চেষ্টা করছি, আর নতুন করে নয়। সকালে যেটা বলেছিলাম সেটাই বলছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, স্বাধীনতা দিবস। নমস্কার। স্বাধীনতা দিবস। আজ ভারতের স্বাধীন দিবস, রজত জয়ন্তী বেলা, আকাশের ওই মেঘদূত সাথে পতাকা করিছে খেলা, পুষ্প বৃষ্টি করিছে দেবতা, বাতাস বাজাই তুর্য, ফাগ ছড়াইয়া পূর্ব আকাশে ওই উঠেছে নবীন সূর্য। শিশিরের সাথে শিউলি ছড়িয়া পতাকা করিছে নতি, জাগিতি যকুল করি কলরব, গাই বন্দনা গীতি। দেশ জনরে জানাই প্রণাম, তাহারি জয়ের গানে এসেছে ফিরিয়া আগস্ট 15, জুলাইয়ের অবসানে। কত শতদিন আত্মাহুতি মায়ের করেছে মুক্ত, ছিঁড়েছে শেকল দিয়া বাহুবল, ভেঙেছে কারাদার রুদ্ধ। প্রতিটি বছর এই শুভ দিনে নগর নগরী জাগে, বরণ করিয়া লইছে মায়ের প্রতি রাঙা অনুরাগে। নমস্কার। নমস্কার। খুব ভালো হয়েছে, খুব সুন্দর। এইটা সকালে বলেছিলাম। আচ্ছা, দীপান্বিতা দি, হ্যালো দীপান্বিতা দি, খুঁজে খুঁজে বার করছি। আপনার ডায়েরিটা খুঁজে পেয়েছেন দীপান্বিতা দি? জয়েন করেছিলেন। আচ্ছা, আর কেউ আছেন কি? কেউ বলবেন? হ্যালো, বৈশাখী ম্যাডামের হয়ে গেছে? হ্যাঁ, বৈশাখী ম্যাডাম খুব সুন্দর সুন্দর কবিতা শুনিয়েছেন, দারুণ হয়েছে। দীপান্বিতা দি, আর তো কেউ নেই মনে হচ্ছে। হ্যাঁ, তাহলে তৃপ্তি ম্যাডাম, হ্যালো, বলুন। তাহলে আপনি ওটা আপনার এখনো 3-4 মিনিট সময় আছে, ওটা করে আমরা শেষ করে দেবো। আচ্ছা, তাহলে কৃষ্ণাদি কি বলবেন কি? নাহলে আমি কি পুরোটাই বলবো? কৃষ্ণাদি,
হ্যাঁ তুমি আপনি বলে দেন দিদি। আচ্ছা হ্যাঁ ওকে বলো, তুমি বলো। আমি বলবো, আপনি বলবেন কি? না তুমি বলো পুরোটা। আচ্ছা বলতে, হ্যাঁ বলবো কি আমি? তাহলে আচ্ছা ওরকমই আমিও বলবেন? বলছি। হ্যাঁ 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 ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ ওইটাই।